আসসালামু আলাইকুম। আমরা গতকাল অনুষ্ঠিত হয়ে যাওয়া কম্বাইন্ড অফিসার কেস 2024 বেস এর আরেকটি ম্যাথ নিয়েও উপস্থিত হয়েছি। আপনারা আরেকটি ম্যাথ পরীক্ষায় এসেছে, যে ম্যাথটি আপনারা দেখেছেন। আমি শুরুতেই ম্যাথের কি ম্যাথটা এসেছে সেটা আলোচনা করি। সেটা হচ্ছে, একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী পড়ে, আপনি ক্লাস 10-এ পড়েন, একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় এক একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যা সমান টাকা চাঁদা দেওয়ায় কি হলো? তাহলে তার সহপাঠীর সংখ্যা সমান টাকা চাঁদা দেওয়ায় দেওয়ায় মোট 420 টাকা আদায় হলো। ওই শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত? প্রত্যেকে কত টাকা চাঁদা দিল। তার মানে বিষয়টা দাঁড়ালো যে একটা শ্রেণীতে যতজন শিক্ষার্থী পড়ে প্রত্যেকে কি করে? তার সহপাঠী সমান টাকা চাঁদা দেবে। তার মানে আমি ক্লাস 10-এ পড়ি, ওই শ্রেণীতে স্টুডেন্ট হচ্ছে 21 জন। আমি ক্লাস 10-এ পড়ি, ওই শ্রেণীতে স্টুডেন্ট হচ্ছে 21 জন। তাহলে আমি সহ হচ্ছে 21 জন। এখানে আমি সহ হচ্ছে 21 জন। তাহলে আমার সহপাঠী কি 21 জন? না। তারপরে আমি বাদে, 21 জনের মধ্যে আমি বাদে 20 জন হচ্ছে আমার সহপাঠী। কারণ এই শ্রেণীতে, ধরেন একটা শ্রেণীতে 100 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে আমিও পড়াশোনা করি, আমি সহ 100 জন। তাহলে আমার সহপাঠী কতজন? তাহলে আমি ছাড়া যে 99, এই 99 হচ্ছে আমার সহপাঠী। তার মানে দাঁড়ালো কি, এক মানে ওই স্কুলে আমরা ধরে নিলাম যে মোট শিক্ষার্থী সংখ্যা হচ্ছে এক্স। তাহলে প্রত্যেকের সহপাঠীর সংখ্যা কত? তাহলে মোট শিক্ষার্থী সংখ্যা কত? এক্স। সাপোজ 100। তাহলে প্রত্যেকের সহপাঠীর সংখ্যা কত হবে? তাহলে এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা এক্স, তাহলে প্রত্যেকের মানে কি? একজনের সহপাঠীর সংখ্যা মানে কি? সে নিজে বাদ যাবে, সেজন্য -1। সে নিজেকে বাদ দিতে হবে। বাদ দিয়ে দিলেই তার সহপাঠীর সংখ্যাটা আমরা পেয়ে যাবো। তার মানে সহপাঠীর সংখ্যা কত? x-1। আর ওই x-1 পরিমাণ টাকায় চাঁদা দেবে, এটি বলছে যতজন শিক্ষার্থী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সমান টাকা চাঁদা দেবে, তাহলে 420 টাকা উঠবে। তাহলে প্রত্যেকের চাঁদা দেয় কত? সহপাঠী সমান, অর্থাৎ তার সহপাঠীর সংখ্যা কত? x-1। তার মানে চাঁদাও দেয় সে কত? x-1। টোটাল শিক্ষার্থী কত? x। আর প্রত্যেকে মানে কি? প্রত্যেকে চাঁদা দেয় মানে কি? এক একজনের চাঁদা দেয় কত? x-1। কেন? কারণ সে নিজে বাদ যাবে। যতজন শিক্ষার্থী থাকবে সে ব্যতীত তার সহপাঠীর সংখ্যা, আমি 100 জন শিক্ষার্থী আছে, আমি ওই শ্রেণীতে পড়ি, আমি ব্যতীত অন্যরা হচ্ছে আমার সহপাঠী, অর্থাৎ 99 জন হচ্ছে আমার সহপাঠী। এই কথাটাই বলছে। একজন শিক্ষার্থী পড়ে, সে ব্যতীত তার সহপাঠীর সংখ্যা x-1 এই পরিমাণে চাঁদা দেয়। ওকে, তাহলে টোটাল চাঁদার পরিমাণ কত? 420 টাকা। তাহলে একটা শ্রেণীতে কতজন শিক্ষার্থী পড়ে? একজন শিক্ষার্থী পড়ে। প্রত্যেকে কি করছে? তার সহপাঠীর সমান চাঁদা দেয়। তাহলে সহপাঠীর সংখ্যা কত? x-1। চাঁদা দিছে কত? x-1 জন, এত টাকা করে। তাহলে চাঁদা দিছে কত? প্রত্যেকের চাঁদা দেয় x-1 টাকা করে, এবং স্টুডেন্টের সংখ্যা কত? x জন। এই দুইটার গুণফল হচ্ছে কত? 420। এই দুইটার গুণফল ইকুয়াল কত বলছে? 420। আমি লিখলাম দুইটার গুণফল হচ্ছে 420। এখন আমি কি করবো? ব্র্যাকেট তুলি। x এর সাথে x গুণ করলে হচ্ছে x², আর x এর সাথে 1 গুণ করলে হচ্ছে x। আর এখানে কি হচ্ছে? ওই মাইনাস ছিল, সামনে x এর সামনে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তার মানে ব্র্যাকেট তুললে হচ্ছে x² - x ইকুয়াল কত? 420। আবার বলছি, যারা একবার ইনিশিয়াল বীজগণিত বুঝেন না, x এর সাথে x গুণ করলে হচ্ছে x², ওই মাইনাস মাইনাসে থাকবে, কারণ সামনে একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। ওই জন্য আমি বলছিলাম প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। ওই জন্য আমি বলছি, তার মানে x² - x। আর ওই যে 420 আমি ওই পাশে নিয়ে আসবো। মিডল টার্ম করতে হলে কি করতে হয়? ডান পাশে 0 রাখতে হয়। মিডল টার্ম করলে কি করতে হয়? ডান পাশে কি করতে হয়? 0 রাখতে হয়। সেজন্য 420 কে এই পাশে নিয়ে আসছি। তাহলে সামনে কি আছে? একটা প্লাস আছে। ওই পাশে নিয়ে আসলে সেটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে বিষয়টা কি দাঁড়ায় হচ্ছে, কোনো পক্ষ যদি পরিবর্তন করি, তাহলে যা থাকবে ডান দিকে, যা থাকবে যদি আমি পক্ষ পরিবর্তন করে নিয়ে আসি বাম দিকে, তার চিহ্ন বিপরীত হয়ে যাবে। অর্থাৎ এখানে প্লাস ছিল, ওই পাশে নিয়ে আসছি, সেটা মাইনাস হয়ে গেছে। তার মানে 420। এখন এখানে আমি কি করব? এখানে আমি মিডল টার্ম করব। তাহলে আমি কি করব? মিডল টার্মের নিয়ম কি? নিয়ম হচ্ছে
আমার সর্বশেষ যে ধ্রুবক সংখ্যাটা থাকবে সেই ধ্রুবক সংখ্যাটাকে আমি কি করব, লসাগু করে এমন একটা সংখ্যা বা দুইটা সংখ্যাকে পার্ট করব, দুটি সংখ্যায় বিভক্ত করব, সর্বশেষ যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে আমি দুটি সংখ্যায় বিভক্ত করব যেন প্লাস মাইনাস করলে মাঝারটা হয়, প্লাস মাইনাস করলে মাঝারটা হয় এবং দুটি সংখ্যা গুণ করলে শেষেরটা হয়। তাহলে এটা গ্ল্যান্স আমি 420 কে প্রথম কি করব, লসাগু করব। 420 কে যদি আমি লসাগু করতে যাই তাহলে আমি প্রথম কি করব, লসাগু করার নিয়ম হচ্ছে সবসময় মৌলিক গুণনীয়ক দিয়ে ভাগ করতে হবে। মৌলিক গুণনীয়ক 2 হচ্ছে একটা মৌলিক গুণনীয়ক, 2 দিয়ে যদি আমি ভাগ করি, 4 কে যদি দেই 2 দুগুণে 4, 2 দিয়ে যদি আমি 2 দিয়ে যদি 2 কে ভাগ করি, 2 একে 2, শূন্য শূন্য রয়ে গেল। 2 দিয়ে যদি আমি ভাগ করি, 2 একে 2, যেহেতু একের মধ্যে যায় না সেজন্য একটা শূন্য নিলাম, তারপর 2 বড় আমি ধরলাম 10, 10 এর মধ্যে 2 দিয়ে যদি ভাগ করি 5 হয়, 5 দুগুণে 10। ওকে, তারপর আমি কি বলছি, একের মধ্যে যায় না, একের মধ্যে 2 যায় না সেজন্য 0 দিলাম, তারপরে 2 ঘর একসাথে নিলাম, 5 দুগুণে 10। প্রথম আমি কি করবো, একের মধ্যে যায় না, 2 ঘরকে একসাথে আমি নিতে পারি, নিলাম 10, 3 তিরিকে 9, 1 থেকে যায়, তাহলে 1 আর 5 হচ্ছে 15, 3 5 15। আমি 5 কে যদি 5 দিয়ে যদি ভাগ করি, 5 7 35, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, 2 দুগুণে 4, 4 5 20, আর এটা হচ্ছে 3 7 21। তার মানে 21 আর 20 যদি গুণ করি হয়ে যায় কত, 420 হয়ে যাবে। আমি যদি 21 আর 20 যদি গুণ করি তাহলে কি হলো, হবে 420। কেমনে হইলো, 21 দুগুণে 22, 21 দুগুণে 42, 21 দুগুণে 42 আর 0 420। সেজন্য আমি কি বলছিলাম, দুটি সংখ্যায় বিভক্ত করলাম, দুটি সংখ্যা হচ্ছে 20 এবং 21, দুটি সংখ্যায় বিভক্ত করলাম, দুটি সংখ্যা হচ্ছে 20 এবং 21। এই দুটি সংখ্যায় বিভক্ত করলাম 20 21, আর এই 21 থেকে আমি যদি 20 বাদ দেই, আমি প্রথম মাইনাস কেন রাখলাম, কারণ মাঝে হচ্ছে মাইনাস, তাহলে আমি কি করব, বড় সংখ্যাটাকে মাইনাস রাখবো, ছোট সংখ্যাটাকে প্লাস রাখবো। আমি দেখবো মাঝে কি চিহ্ন আছে, অর্থাৎ মধ্যপদের মাঝে কি আছে, মধ্যপদের মাঝে হচ্ছে মাইনাস আছে, সেজন্য বড় সংখ্যাটা মাইনাস রেখে ছোট সংখ্যাটাকে প্লাস দিয়ে -21 থেকে +20 যখন বাদ দিব তখন থাকবে হচ্ছে মাইনাসের 20টা থেকে প্লাসের 20টা চলে গেলে মাইনাসের একটা থাকবে। আর মাইনাসের সংখ্যা যেহেতু বড় সুতরাং মাইনাস চিহ্নটা থেকে যাবে, আর সংখ্যায় 1 থাকে 1, কারণ -1x, অনেক যে কথা x একই কথা, আর -420 যা ছিল তাই রেখে দিচ্ছে। প্রথম দুইটা সংখ্যার মধ্যে কমন নিব, কি কমন যায়, মিডল টার্মের নিয়ম হচ্ছে কমন এবং আনকমন। হ্যাঁ, আমরা মিডল টার্মটা অন্যদিন বিস্তারিত আলোচনা করব। তাহলে এখান থেকে আমি x যদি কমন নিই, x কমন নিলাম, দুইটা x ছিল, একটা x কমন নিলাম, একটা x থেকে গেল, ওই মাইনাসই আছে, তাহলে x কমন নিল, 21 রয়ে গেল। আমি এখান থেকে 20 কমন নিলাম, x রয়ে গেল, মাইনাস রয়ে গেছে। এখানে আমি 20 দিয়ে যদি দেখি ভাগ করতে চাই, 42-এর মধ্যে 20 দুইবার যায়, তার মানে থেকে যায় কত, 20। হ্যাঁ, 42-এর মধ্যে 20 দুগুণে 20 দুগুণে 40, 20 দুগুণে 40, সেজন্য দুইবার দিলাম, আর তাকে কত 2, তার মানে 2 আর 0 কি 20, 20-এর মধ্যে একবার যায় সেজন্য 1 দিলাম, তার মানে 420 কে 20 দ্বারা ভাগ করলে 21 হবে। এখন কমন কত আমার এটা, আর আনকমন কি হচ্ছে এটা, এই আনকমনটা আমি এখানে রাখলাম। ওকে, এখানে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 0, দুটি পদের গুণফল হচ্ছে 0, তারপরে এটাও ইকুয়াল 0 হবে, এটাও ইকুয়াল ইন্ডিভিজুয়ালি পৃথকভাবে 0 হবে। দ্যাট মিন্স x - 21 ইকুয়াল হচ্ছে 0, তাহলে x ইকুয়াল, আমি কি বলছিলাম, বাম পাশে যদি মাইনাস থাকে ওই পাশে গেলে সেটা প্লাস হয়ে যাবে, তার মানে সেটা হয়ে গেল, আর কি x + 20 ইকুয়াল কত, 0। দ্যাট মিন্স x ইকুয়াল কত, আমি 20 কে যদি ওই পাশে নিই মাইনাস হয়ে যাবে। শিক্ষার্থী সংখ্যা ঋণাত্মক হতে পারে না, সেজন্য এটা গ্রহণযোগ্য নয়, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত, 21 জন। তাহলে প্রত্যেককে চাঁদা দিবে কি, সহপাঠী সমান, তার মানে সহপাঠী কি, তার এক বাদ, তাহলে 21 - 1 হচ্ছে 20, তার মানে চাঁদা দিল কত, হ্যাঁ 20 টাকা করে, প্রত্যেকে চাঁদা দিল কত করে, 20 টাকা করে। এখন আমার ওই শুদ্ধি পরীক্ষা করি 420 টাকা হয় কিনা, 21 কে 2 দ্বারা গুণ করলে কত হইলো, 42, আর 0 তো আছে, দ্যাট মিনস 420 টাকা হয়ে গেল। আমি আশা করি এখানে সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পেরেছি, প্রত্যেকটা অংশেই আমি সর্বোচ্চ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। মিডল টার্ম কিভাবে হয়, মিডল টার্ম কখন হয়, মিডল টার্ম কোন রাশির করা যায়, কোন রাশির করা যায় না, একটা বিস্তর আলোচনা আছে, একবার ডিটেলস আলোচনা করা যায়, যে এখানে হইলো এটা কি মিডল টার্ম হয়ে যাবে, নাও হতে পারতো, যদি এখানে x³ থাকতো, এখানে x থাকতো, মিডল টার্ম হইতো না, তখন ভাগশেষ উপপাদ্য দিয়ে করতে হতো। সুতরাং এই আলোচনা আমরা পরে করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অশেষ ধন্যবাদ।